हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू न्यू वीडियो। तो आशा करी तुम्हारा ভালো সুস্থ আছো, আমরা ভালোই আছি। তো আজকে সোমবার, আবার সেই অফিসের দিন শুরু হয়ে গেল। আর আমি আজকে ব্লগটা স্টার্ট করছি অফিসের সাইড থেকেই। তো আজকের ওয়েদারটা যদি বলো, ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার। আর আজকে একদম রোদ নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু স্বস্তি আছে। আর এই যে প্রদীপ দা চলে এসছে। আজকে আমাদের এখানে একটা সেফটি ট্রেনিং আছে, পোর্টের তরফ থেকে আসবে। সেটা তো আজকে অ্যাটেন্ড করবো, কতটা ভিডিও করতে পারবো জানি না, তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব আমি করবো। क्योंकि फोम जब बाहर निकलेगा यहाँ से देखिए साबुन का स्टार्ट हो गया कब होता है जब हम लोग ऐसे करते हैं। গ্যাস চোখ বন্ধ করে বলতে হচ্ছে কোনটা কি এক্সটিংগুইশার, ওনারা তো বলে দিয়েছেন। তারপরে আমাদের পরীক্ষা নিচ্ছি। एक्सटिंग्विशर ऐसे हमारे दाहिने तरफ रहेगा। हम डिस्टेंस এখন গ্যাস ওনারা আমাদেরকে প্র্যাকটিক্যালটা করে দেখাচ্ছেন। जहाँ बार बार आगे जाएगा ডান পাটা সাইডে রাখুন, ডান পাটা সাইডে, ডান পাটা সাইডে, বাম পাটা সামনে সামনে তিন ফুট। দেখুন আপনি দূরে এবার প্রেস করুন, প্রেস করুন, একবার হালকা প্রেস করুন, এবার মারুন। এবার এই চলে কোনো বল নেই, বাস চলেন ডান পা সাইডে দিন, ডান পা, ঠিক আছে, বাম পা সামনে করুন। এবার ঠিক আছে, দেখুন আপনি দূরে কিনা দেখুন, ঠিক আছে, আমরা আরো করুন। ও সবসময় তোলা কিন্তু পদ্ধতি হচ্ছে এই যে হোসটা আপনি যখনও ধরবেন কাপলিং সমেত ধরবেন। যখন জল বেরাবে, ইনিশিয়াল যখন জলটা বেরাবে, তখন যখন নিউটনসের ধারণা হচ্ছে প্রত্যেক অ্যাকশনে ইকুয়াল এন্ড অপোজিট অ্যাকশন, যেই স্পিডে জলটা আগে মারবে সেই স্পিডে কিন্তু একে পিছনের দিকে ঠেলবে, ঠিক আছে। সেই জন্য এই যে পজিশনটা করা, এর সামনে পা বাঁকানো, এই যে বডি ওয়েটটা নিয়ে এর যে ধরে চেপে ধরে নিল, এইটা হচ্ছে এর অ্যাকুরেট পজিশন। মুখটাকে যতটা নামিয়ে রাখবে, ইনিশিয়ালি একবার নামাবে, পরে আস্তে আস্তে তুলবে, কিন্তু প্রথমে শুরুর দিকে একটু নামিয়ে রাখবে, মানে একদম নিচে নয়, একটু নামিয়ে রাখবে, দূরে পড়বে এরকম, মানে 10 মিটার দূরে, 3-4 মিটার দূরে পড়বে এরকম। তো গাইস, আজকে আমার লাঞ্চে আছে এরকম ভাত, মাছ ভাজা আছে, ঝিঙের তরকারি, আর লেবু, এটা গাছের, আমাদের নিজেদের গাছের লেবু, আর আছে ডাল। তো চলে গেছে, ফটাফট খেয়ে নিয়ে, সময় হয়ে গেছে এখন দেখো 1:49 হয়ে গেল। এইটা না গ্রিন কালার, ওই খালে নেবে। আচ্ছা তো গেছে, অফিস থেকে একটু বাজারে চলে এসেছি এই সোনুবুজিকে নিয়ে, তার রেনকোট কেনার জন্য। এবার গায়ে দেখুন যে রেনকোটটা কেনা হলো, সোনুবুজি পরেছে, দেখি পকেট, ওই তো ছোট্ট পকেট, বেবি পকেট। দেখি দেখি মুখ তোলা, খুলে রেখে দিই, খুলে গেলে বাইরে বেরোচ্ছে। চালিয়ে দিই একটু একটু, হ্যাঁ চালিয়ে দিচ্ছি। আর গাইস এই প্যান্টটা অফ করেছিলাম বলে কাঁদছে, শোনা যায় না না। তো গাইস এই যে কালকে সোনুবুজি স্কুল আছে, এখন হোমওয়ার্ক করছি। চালিয়ে দিয়েছি, পড়ো পড়ে না। আচ্ছা না মারতে হবে না, স্কুল আছে, পড়ে নাও, ঠিক আছে, বাই বাই, তুমি পড়ে নাও। আচ্ছা তো গাইস, তো সোনুবুজি পড়াশোনা এখন হয়ে গেছে, তো আমরা এখন বাবার সাথে যাচ্ছি। বিশাল বড়, দেখি কত বড় হয়, দেখো উই কি বড়, ইয়েস। আমি বসছিলাম একটু এডিট করতে, সোনুবুজি চলে এসছে, খাইয়ে দিয়ে চলে এসছে, সে কালার করবে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। এই এমএস পেন্ট আছে না, পেন্টেও কালার করে। করিস না, ক্যামেরা কর। ক্যামেরা তো করছি, আমার হাতে তো ক্যামেরা আছে। এই তো এইদিকে দেখো, এই যে ক্যামেরা করিসনি তো। করিসনি না বলে করো করো তো। এই তো করছি, দেখো। এবার এটা কালার করো তুমি। এই যে গাইস, ওকে এরকম করে করে দিতে হয়, ওটা কালার করে। এটা ব্ল্যাক কালার চুজ করা আছে, রেড নাও, প্রেস করো, তুলবে না, শুধু প্রেস করো, হয়েছে। এবার এখানে রেড দাও, প্রেস করো, হয়েছে। এই গাইস দেখো, এখন সময় হচ্ছে 11:16, আর এই সোনুবুজির মা এখন সেলাই করতে বসে গেছে, কারণ কাস্টমারের দিয়েছে তো সময় পায় না,
তনুজিকে পড়ানো, বাড়ির কাজ টুকটা এদিক ওদিক অনেক কাজ থাকে তো, তাই এখন রাত্রে ফ্রি টাইম তনুজি ঘুমিয়ে গেছে, তাই জন্য কালকে দিতে হবে কাস্টমারকে, কালকে দিতে হবে, ওই জন্য এখন করছে। কটা করতে হবে? ওই যে ওই ব্যাগ এই ব্যাগে কতগুলো আছে? অনেকগুলো, 6টা 7টা। ও, সবই জামা দিয়েছে স্টিচ করার জন্য? আর এই শাড়িগুলো আছে, এগুলো কবে? সব কালকে দিতে হবে? কবে তো পড়ে গেছে, করা হয়নি। তো তাড়াতাড়ি শুয়ে পড়বে, যতটা পারো করো তো শুয়ে পড়বে। যেটা খুব আর্জেন্ট সেটা করে নাও, বাকিগুলো করে করবে। সবারই তো জামা কাপড় আর্জেন্ট না, দিয়ে দিতে পারলে তোমার টাকা হবে, তাদেরও সেটা ঠিক, তাদের শরীর বুঝে তো করতে হবে না। তো গাইস এখন বাইরের ওয়েদারটা দেখো, একদম নিস্তব্ধ, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ওয়েদার, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এবার আমি ভিডিওটা এডিট করতে বসে যাই। আজকে তো ট্রেনিংয়ে ফায়ার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, আর তোমাদের সাথে একটু তো শেয়ার করলাম। এটা নিয়ে ভাবছি নতুন একটা পুরো মানে ফায়ার নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, বাড়ির সবার সাথে আলোচনা করবো, সেটা নিয়ে সবাইকে বলবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তা যাতে দৈনন্দিন জীবনে কিছু ফায়ার জাতীয় কোনো কিছু ঘটনা ঘটলে আমরা নিজের একটু কন্ট্রোল করতে পারি, তারপরে ফায়ার ব্রিগেড আছে সেটাকে পুরোপুরি বুঝিয়ে দেবে। কারণ আমরা যদি জেনে থাকি ব্যাপারটা, যদি একটু নিয়ন্ত্রণ করি, তাহলে আগুনটা পুরোটা বাড়বে না, ছড়িয়ে যাবে না। তো এটা সবার জন্য একটু জেনে রাখা উচিত, বিশেষ করে বাড়িতে গ্যাস আছে না। তো চলো গাই, সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। আজকে ভিডিও আবার এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করার, কমেন্টে তোমার মতামত জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাইড দেবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইট, সেফ বাই বাই অ্যান্ড গুড নাইট।